আজকে রান্না করেছি টমেটো ডাল, আমচুর দিয়ে মাছের ডিম ভুনা, চাপা শুটকির ভর্তা। কিভাবে রান্না করলাম চলেন যে দেখে আসি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এদিকে পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি, আর এখানে পেস্ট করে নিয়েছি চাপা শুটকি, পেঁয়াজ আর হলো শুকনা মরিচ একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এখানে দিয়েছি ছোট্ট একটা আলু কুচি করে দিয়েছি। এগুলো একসঙ্গে এখন পেস্ট করে নিয়েছিলাম, এগুলো এখন ভাজা ভাজা করে নেব, তেলের উপরে ভাজা ভাজা হবে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এটা এখন আস্তে আস্তে তেলের উপর একদম ভাজা ভাজা হবে। খুবই পছন্দের এবং মজাদার চাপা শুটকির ভর্তা। এই ভর্তাটা খেতে খুবই মজা, এটা আমার বাচ্চারাও খুব পছন্দ করে। যে ভর্তা হয়ে গেছে, এখন আমি নামাই নেব। যে ভাজা ভাজা হয়ে গেছে, তেল উঠে আসছে। এখন এটা আমি বাটিতে ভরে নেব। এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো। একদম সাধারণভাবে আজকে রান্নাটা করবো। একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলা কষানো হয়ে গেছে, এখানে টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে আর একটু কষিয়ে নেব। মাছ বোনা হয়ে গেছে, মাছের ডিম বোনা। এখানে মাছের ডিমগুলো দিয়ে একদম শুকনা শুকনা করে নিচ্ছি। এটা হলো মাছের ডিম বোনা। তারপর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা, এগুলো আস্তে দিয়েছি যাতে ঝাল না বের হয়। আমার বাচ্চারা এই মাছের ডিম বোনাটা খুব পছন্দ করে। এখানে কয়েকটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, অল্প কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমের হলে দিয়েছি আমচুর, যেটাকে বলে এই যে শুকনো আম। এই ডিমটার মধ্যে একটু আমচুর দিলে ভালো লাগে, হালকা হালকা টক টক থাকে, এটা খুব ভালো হয়। এখন ধনেপাতা দিয়ে নামাই নেব। এখন ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতাটা একটু বেশি দিলাম। আমার রান্না কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।